হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি ঝুমা আজকের দিনটা শুরু করলাম। এখন বাজে ওই ঘড়িতে 10টার মতো। তো সকালবেলা ওই দৈনন্দিন জীবনের কাজকর্ম একটু শুরু করে দিলাম। আগের দিনের ব্লগে দেখতে পেয়েছো মা কিন্তু বাড়িতে গেছে। তো মা আজকেই চলে আসবে, তবে এখন না, ওই বিকেলের দিকে। তো সকালবেলা উঠেছি, জানোই আমি অনেকটা লেটেই উঠি এখন। আর সমস্ত কাজ গোছানো আছে। উঠে মোটামুটি একটুখানি বাসি কাজ করে গপুকে জাগিয়ে চলে এসেছি নিচে। চা খেয়ে এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করছি। তো সকালের ব্রেকফাস্টে আমি আর ইস্যু খাবো। তো আমি দুটো রুটি ভেজে নিলাম। আর আজকের ইস্যু সকালবেলা কিন্তু পড়া নেই, তো ছিল ঘরে ব্রেড। তো ওকে ভাবলাম আজকে ব্রেড অমলেট করে দেবো। তো এই দেখো 4 পিস মতো ব্রেড ছিল। আর ব্রেডগুলোকে আমি এখন ভালো করে সেঁকে নেব। তো আমি কখনোই ব্রেড না সেঁকে খাই না, আর ইস্যুকেও দিই না। তো এইভাবে দেখো একটু ভালো করে সেঁকে নিচ্ছি ব্রেডগুলোকে। তারপরে কিন্তু ওকে ডিম পোচ করে দেবো। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর ডিমটাকেও ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর আমি না ওই চাটুতে ডিম দিই না, কারণ ওটাতে রুটি আর পরোঠাই হয়। আরেকটা চাটু আছে, সেই চাটুটাতে কিন্তু দিই, কিন্তু সেটা আবার বের করব, তো কড়াইটাতেই করে নিচ্ছি। তো চাটুর মধ্যে করলে কিন্তু ভালো হয়, বেশ বড় সড়ো হয়। তো যাই হোক, এখন আমি এইভাবে কড়াইয়ের মধ্যে করছি। আর ইস্যু বলছিল এই ব্রেডের থেকে যেগুলো ওই লম্বা ব্রেড হয় না, কোয়ার্টার ব্রেড যাকে বলে আর কি, তো যেগুলো সকালবেলা চায়ের দোকানে পাওয়া যায় বেশি, সেই ব্রেডের ডিম টোস্ট খেতে বেশি ভালো লাগে। তো আমাদের একটা অভ্যাস আছে জানো তো, যখন আমরা বাপের বাড়িতে যাই, রানাঘাট স্টেশনে কিন্তু খুব সুন্দর ডিম টোস্ট পাওয়া যায়, অ্যাভেলেবেল, প্রত্যেকটা দোকানে। তো আমরা বিকালে যাই আর সকালে যাই, আমার আর ইস্যুর কিন্তু ডিম টোস্ট খেতেই হয়। তো এই দেখো মেয়ের জন্য রেডি হয়ে গেছে। তারপরে আমি দেখো টেবিলে নিয়ে বসে গেছি, রিশু আর আমি গল্প করছি। আর আমার ব্রেকফাস্টে রয়েছে দুটো রুটি, কালকের একটু সবজি আছে, মিক্সড সবজি করেছিল মা, সেই মিক্সড সবজি রয়েছে। আর সকালে গোপালের ভোগে মিষ্টি দিয়েছিলাম, সেই মিষ্টি। তো ব্রেকফাস্ট করে এখনকার ওই যে ডেলিগারের মতো যে ডেলি রুটিন আর কাজকর্ম শুরু করে দিলাম। ঘরগুলো সমস্তই গুছিয়ে নিয়েছিলাম। এখন আমি এইভাবে একে একে ঝাড়ু দিয়ে দেবো। আমি প্রত্যেক দিনই ঘরগুলোকে গুছিয়ে দিই, তবে মা ঝাড়ু পোছা করে দেয়। এইভাবে নিচু হয়ে এখন আর ঝাড়ু পোছা করাটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, মা তো বাড়ি নেই, ওই জন্য বাসি ঘর পোছা লাগায় আর না লাগায়, বাসি ঘরগুলো তো আমাকে ঝাড় দিতেই হবে। তো তারপরে চলে এসেছি মামামের ঘরে। মামামের ঘরটাও ভালো করে আগে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ঝাড়ু করে নিচ্ছি। তো চলো ঘরগুলো আগে ঝাড়ু করে নিই। ওদিকে ঘরগুলো কিন্তু ঝাড়ু হয়ে গেছে। আর এখন এই যে সকালবেলা ব্রেকফাস্টের যে কটা বাসন ছিল সেগুলো ধোবো। তো এইগুলো চা পাতিটাতে আমি এই বালতিটার মধ্যে, বলতে পারো নোংরার বালতি আর কি, ওটা ঘরের মধ্যেই থাকে। তো সেগুলো সব রেখে নিলাম ওর ভিতরে, বাইরে রাখি না, কারণ পাঁচিল দেওয়া হলো, পাঁচিলটা ছোট তো, পাঁচিল টপকে কুকুর চলে আসে। তো ওই জন্য এঁঠো কাটার বালতি আমি ঘরে রাখি। নোংরার গাড়ি এসে গেছিলো, দিয়ে আবার ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। সকাল থেকে জানো তো খুব কালকের থেকে খুব খুশিতে ছিলাম। তোমাদেরকেও বলেছিলাম যে আজকে তোমাদের দাদাভাই বাড়ি আসবে। তো সকালবেলা হঠাৎ করে ফোন করে বলল আজকে হয়তো যাওয়া হবে না, আমার অফিসে একটু কাজ পড়ে গেছে। যেহেতু আজকে তো ছুটি না, ছুটির তো শনিবার থেকেই হবে,
তো শনি রবি আর কি এক্সট্রা। তো আজকের অফিসের কাজটা আমাকে করেই রেখে যেতে হবে। তো বলতে পারছি না বেরোতে পারবো কি না। যদি অনেকটা লেট হয়ে যায় তাহলে আর বেরোবো না। তো শুনে না মনটা খারাপ লাগছিল, জানো তো। মানে প্রত্যেকেরই, মানে হাজব্যান্ড বাড়ি না থাকলে অনেক আসার মানে কথা শুনলে একটা আলাদা অন্যরকম মানে মনের মানে হয় আর কি। তো বেশ ভাবছিলাম সকালেই যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে এখন রান্নাবান্নার জোগাড় করব। তারপরে যেই শুনলাম, তো আমি বললাম তাহলে আমি এখন আর আজকে আর রান্নাবান্না কিছু করব না। তো বললো কী খাবে? তাই বললাম দেখছি আমি আর মাম্মাম কী খাই। তো তোমাদের দাদাভাই বললো আমি যদি বেরোই তাহলে তোমাকে ফোন করব, তাও পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বেজে যাবে। কারণ তারপরে মানে আরও লেট হলে কিন্তু আর বেরোবো না, বেশি রাত হয়ে যাবে তাহলে, যেহেতু ঘন্টা 5 টাইম তো লাগেই বাইকে। তো শুনে মনটা খারাপ লাগলো, আর ভালো লাগছিল না। তো এই যে এই কাজকর্মগুলো করে তারপরে ভাবলাম রান্না বসিয়ে দিই। তো এই যে তোমাদের দাদাভাই আসবে না বললো এখন, তো ওই জন্য আর কিছু সেভাবে করলাম না। এই যে জল দিয়ে নিচ্ছি, আর ওই মানে বোতলে যেটা ছিল ওটা ফুটন্ত জল। তো কয়েকটা দিন ধরে আমাদের মানে অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে। প্রথম 2 দিন আমি বিসলারি জল কিনে খাচ্ছিলাম, কিন্তু ওতে না অসুবিধা হচ্ছিল। আমাদের অ্যাকোয়াগার্ডের জল খেয়ে অভ্যাস তো, আমার জন্য সবসময় গলা জ্বলছিল, আর ওই জলে যেমন ওষুধ ওষুধ গন্ধ। তবে আমার কলের জলটা একদমই আয়রন নেই, তবুও একটু ফুটিয়ে আবার খেয়েছি। তাও ভাবছি যে মনে হচ্ছে যেন গ্যাস গ্যাস হচ্ছে, তো আবার যে ড্রামের জল সেটা নিয়েছি। ওই জন্য এই জলটা দিয়ে ভাতটা করে নিলাম, যেহেতু ফুটন্ত জল, আর ওই জন্য ভাতে দিয়ে দিলাম। আর এখানে দেখো পুজোর বাসনগুলো মাজা হয়েছিল না, গোপালের ভোগ দিয়ে আবার ঠাকুরঘরটা পরিষ্কার করে পুজোর বাসন নিয়ে চলে এসেছি বাইরে। আর আজকেও কুয়াশা, ঠান্ডা হাওয়া চলছে, প্রচণ্ড কুয়াশা। তো আজকে মনে হচ্ছে রোদ উঠবে না। এই যে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি এইভাবে। প্রত্যেক দিনই মা ধোই, আজকে একটু আমাকেই একা একা করতে হবে। আর পাশের বাড়ির মাসি বলছে সকালবেলা তুমি বাইরে আজকে এসব করছো, মা কোথায় গেছে? তো আমি বললাম মা মানে বাড়ি গেছে আর কি। তো মাসির সাথে একটু কথা বলছিলাম, আর এদিকে ঠাকুরের বাসনগুলো কিন্তু ধুচ্ছিলাম। আর পাশের বাড়ির মাসিটা একটু দেখা হলে না বেশ খানিকক্ষণ ধরে একটু কথা বলে, ভালো লাগে। এখানে না ওই কেউ কারোর সাথে অতটা কথা বলার মানে সেই টাইমগুলো কেউ দেয় না, তবে মাসিমা কথা বলে। তো তার জন্য মাসিমার সাথে একটু কথা বলছিলাম। তো এদিকে ভাবছিলাম যে একবার কিছু রান্না করেই রাখি, রাত্রে যদি তোমাদের দাদাভাই আসে তবে আবার মাকে এসে রান্না করতে হবে। তো যাই হোক, আবার দেখো মন ঘুরে গেল। ভাতের মধ্যে দেখো আলু সিদ্ধ দিয়েছি। তো আজকে ভাবলাম একটু অন্য রকমভাবেই খাবো, মানে সবজি টবজি আজকে আর কিছু করব না। তো ভাবলাম শুধু আলু সিদ্ধ করি। এবার শুধু আলু সিদ্ধ জানো তো আমার ইস্যু খাওয়া হয় না, ওর জন্য আমি আবার একটু এই দেখো ডাল বসিয়েছি। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুটে নেবো। আর ডালটাকে না কাঁচা টমেটো দিয়ে করব। কার কার ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে ডাল? আমার কিন্তু ভালো লাগে। আর আমার ইস্যুকে ডাল যেভাবেই দাও না কেন ও ডালটা হলে ভাত খেয়ে নেয়। তো এই দেখো, আর ধনেপাতা থাকলে আজকে আরও ভালো হতো, ধনেপাতা নেই ঘরে। তো কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে ভাতটা হয়ে গেছে, ভাতটা এই যে এইভাবে ফ্যানটাকে ঝরিয়ে নেবো। একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ফ্যানটাকে এইভাবে ঝরিয়ে নেবো। আগের দিন এক দিদিভাই কমেন্ট করেছিল যে স্বাদের জন্য এত কিছু কেনাকাটা করলে শাড়ি কিনলে না তো। কিন্তু দিদিভাই আমি কিন্তু বলেছিলাম যে আমি শাড়ি কিনেছি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। শাড়িটাকে আমি পারপিকো করতে দিয়েছি, আর অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি তো বললামই যে আমি পরবো যেদিন সেদিন দেখাবো, তাহলে সারপ্রাইজ থাকবে। তো তার জন্যই আর শাড়িটা না এখন আনাও হয়নি। তো দিদিভাই আনলে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখো ডালটা সোমবারা দেওয়া হয়ে গেছে, এখন আমি ডালটাকে এভাবে ঢেলে দেবো, ঢেলে সাঁতলে নেব। তো চলো, আজকের মতো মনে হচ্ছে রান্নাবান্না আমার এই পর্যন্তই। জানো তো কিছু করতেই ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। আবার ভাবছি ঘরটা মুছবো কি মুছবো না, তো যেহেতু লাঠি দিয়ে মুছতে হবে, তো দেখা যাক। আর এই দেখো ডালটা হয়ে গেছে, এই বাসন কটা ধোবো, ধুয়ে মানে ঘরটা যদি একটু মুছি তো সামনে দিয়ে মুছবো, মুছে নিয়ে আর কি স্নান করে উঠে পড়বো। তো চলো স্নান টান করে এসে দেখা হচ্ছে। তো স্নান করে চলে এসেছিলাম পুজো দিতে, আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। ভোগ লাগিয়ে দিয়েছি, ভোগের পরেই কিন্তু তোমাদেরকে দর্শন করাই, ভোগ দর্শন করাই অ্যাকচুয়ালি। তো তারপরে আরতি করলেই পুজো শেষ। তো চলো নিচে যাব।
আর নিচে চলে এসেছি আবার কিন্তু কিচেনে। তো ভাবছো কী করবে দিদিভাই এখন? এই দেখো এটা বস্তার মধ্যে কী আছে বলো তো? সেই আগের দিন মানকচু কেটে চিপস বানিয়ে রোদে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটাই দেখো শুকিয়ে গেছে, শুকিয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ভাবলাম আজকে মানে ডালের সাথে না, সরি মানে আমার একটু খেতে ইচ্ছা করলো, আর রিশুকে বললাম ডালের সাথে খাবি? তো বললো দেখো ভেজে কেমন হয়। তো সত্যি চিপসগুলো একটু ব্রাউন ব্রাউন কালো কালো এসছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো আমার রিশু বলছিল যে মামা আলুর চিপসও এরকমভাবেই বানাই। বলছি হ্যাঁ। তো বলছি তার থেকেও বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এখন আমি ওই কতগুলো চিপস ভেজে নিলাম। ওই যে দুপুরে বলেছিলাম তোমাদের সাথে একটু একটু আলাদা ধরনের আজকের খাওয়াটা একটু আলাদা রকমভাবেই খাবো, একটু ইচ্ছা করলো। আর এইগুলো কি বলো তো, এই দেখো বড়ি। তো ভাবলাম একটু বড়ি ভেজে নিই। তো বড়িটা ভাজা দিয়ে আজকে ভাত খাবো। কয়েকদিন ধরে মাকে বলছিলাম যে মা আমাদের কটা বড়ি ভেজো। তো যাই হোক একটু ইচ্ছা হলো। আর এই দেখো দুপুরের মেনু আমাদের আলু সিদ্ধ, বড়ি ভাজা, আর কাঁচা টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে কচুর চিপস। চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো মা আর মেয়ে টেবিলে বসে গেছি। গুড ইভিনিং। এখন বাজে 6টা। এখন নিয়ে কিন্তু ওই আস্তে আস্তে কিন্তু রিশুকে নিয়ে বেরিয়েছি পড়তে দিতে। তো এই যে যাচ্ছি পাড়ার রাস্তা দিয়ে। চলো, মা এখন এসে পৌঁছায়নি, আর তোমাদের দাদাভাই বেরিয়েছে অনেকটা বেলায়। তো মনটা আবার ভালো হয়ে গেছে। চলো রিশুকে দিয়ে বাড়ি যাই। তো এই দেখো রিশুকে দিয়ে বাড়ি চলে এসেছি। আর আসার সময় রিশু তোমাদের দাদাভাইয়ের সাথে আসবে হয়তো, কারণ তোমাদের দাদাভাই বেরিয়েছে অনেক বেলায় আজকে। বললাম না আসতেও পারে না আসতেও পারে। তো ওই 2:30-3টের দিকে বেরিয়েছে। ও আস্তে আস্তে 8টা, সাড়ে 8টা, 9টা বাজবে। তো রিশু তো ছুটি 10টায় ধরো। কারণ প্রথমে এখন আগে গেলেও এখন কি বার্থডে পালন হবে, আজকে ঋতিকার জন্মদিন। তো সেখানে একটু ওই সাজানো টাজানো হচ্ছে, ওরা প্রথমে একটু কেক টেক কাটবে। তো সবার জন্মদিনে দেখেছো আমাদের মানে ব্লকে, আমাদের বাড়িতে যখন যেদিন যার মানে বার্থডে পড়ে আর কি আমাদের বাড়ি পড়াতে, তখন কিন্তু করা হয়। ইস্যুটাও করা হয়েছে। তো আজকে যেহেতু আমাদের বাড়ি পড়া ছিল সকালে, শুধু ওর বার্থডে বলে আজকে ওদের বাড়িতে করা হয়েছে। তো এখন ওই কেক টেক কাটবে, ওই জন্য একটু আগে দিয়ে আসলাম, তারপরে পড়াটা ছুটি হয়ে যাবে। আর মা এখন এসে পৌঁছায়নি, মা ট্রেনে, মা আস্তে আস্তে 7টা বাজবে, আর এখন বাজে 6:30। তো চলো চা কিন্তু মা আসলেই করে খাবো। আর এই যে হেঁটে মানে অনেকক্ষণ ধরে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে তারপরে বাড়ি পৌঁছালাম। তো ভাবলাম টোটোই উঠবো, কিন্তু কি বলো তো টোটোর থেকে হেঁটে আসা একটু ভালো, যে আমার পক্ষে একটু হাঁটাটাও হলো। অনেকটা টাইম লাগলো, তবে আজকে একটু কষ্ট হয়ে গেছে, হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, মানে বাড়ি পর্যন্ত আসতেই পারছিলাম না। তো যাই হোক চলো সবাই আসুক, তারপরে চাটা হবে, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা। তো এই দেখো এখন চলে যাচ্ছি কিচেনে, আর মাও চলে এসেছিল। তারপরে জামাই আসেনি দেখে আমাকে বলছে রান্নাবান্না কিছু করিস নি? আমি বললাম না, আসবে না বলেছিল, মানে শুধু আমি আলু সিদ্ধ আর ডাল করেছিলাম। তো এখন যেহেতু আসছে যেন মা আবার রান্না বসিয়েছে। তো মা যেহেতু বাড়ি ছিল না, সকালে মাছটা ছিল না ফ্রিজে, আর আনাও হয়নি। তো মা বললো কী রান্না করবো, আর ডাল আমার ছিল ঘরে, ওই জন্য ভাত, বাঁধাকপি ছিল বাঁধাকপি করছে, বেগুন ভাজা, আর ওই সকালের একটু চিপস রয়েছে। তো এইগুলো দিয়ে কিন্তু খাবার। তো তারপরে দেখো মাম্মাম বাড়ি এসেছিলো, আর মাম্মাম বাড়ি আসার পরে বিরিয়ানির পার্সেল নিয়ে এসছে, যেহেতু ঋতিকার জন্মদিন ছিল, ঋতিকার জন্মদিনে বিরিয়ানি খাইয়েছে। তো সেটা মাম্মাম বাড়ি এসে খাচ্ছে। আর এই দেখো তোমাদের দাদাভাই মেয়ের জন্য কী কী বের করছে, মানে এখনই আসলো আর কি রিশুকে নিয়ে একবারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, মা এখন ভাত টাত বাড়ছে। তো আমরা এখন ওই খেয়ে নেবো, এখন 10টা বাজে, খাওয়া দাওয়া করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।